হার্ট ব্লক হয়েছে আমার। হার্ট ব্লকের পেশেন্ট, আপনি ওষুধ পাচ্ছেন না, ওষুধ পাচ্ছি না। কালকে থেকে বলছে ওষুধটা দেন, হার্টের ব্যায়াম আছে, ওষুধটা এনে দিচ্ছে না। আপনাদের বাইরেও যেতে দেওয়া হচ্ছে না। বাইরেও দিচ্ছে, কি করে বাইরে যাচ্ছে তো কই বলতে লাগবে যে কি করতে যাবে, কেন যাবে? ত্রাণ শিবিরে ওষুধ চাইলেও ওষুধ পাচ্ছেন না, বাইরে যেতে দেওয়া হচ্ছে না, এমনটাই অভিযোগ করছেন রাধানাথ মণ্ডল এবং তার ছেলে গোপাল মণ্ডল। এভাবেই তিনি বসে রয়েছেন, শারীরিকভাবে অসুস্থ বোধ করছেন, কিন্তু ওষুধ পাচ্ছেন না, এটাই অভিযোগ উঠে আসছে ত্রাণ শিবিরে। সকাল থেকে কয়েকজন অভিযোগ করছিলেন যে তাদের হার্টের সমস্যা, বিশেষ কিছু ওষুধ দরকার, যে ওষুধগুলো তারা পাচ্ছেন না। আপনারা বেশ কিছু ওষুধ নিয়ে এসেছেন, সব ওষুধ কি পাওয়া যাচ্ছে? না, আমি যে হার্টের পেশেন্ট ছিল ওর ছেলেকে আমরা বলেছি যে ওষুধগুলো আমাদের হসপিটালে সাপ্লাই নেই, ওকে এনে দেবো। আজকে আমি মালদা থেকে ওষুধগুলো, ওর যে আগের প্রেসক্রিপশন ছিল সেই প্রেসক্রিপশন দেখে যতগুলো ওষুধ ছিল সেগুলো সব আমি আজকে নিয়ে এসেছি। কতজন চিকিৎসক এই পরিষেবাটা দিচ্ছেন? আমাকে নিয়ে দুজন আছি আমরা। আমি দুবেলা করে আসছি, আর আরেকজন যে চিকিৎসক আছে উনি একবেলা এসছেন। সকাল থেকে নো এন্ট্রি জোন পারলালপুর হাই স্কুলে ঢুকতে দেওয়া হচ্ছে না। একের পর এক অভিযোগ, মানুষ অসুস্থ হয়ে পড়ছেন, তারা ওষুধ পাচ্ছেন না, এমনটাই অভিযোগ উঠে আসছে। কি অভিযোগ? ঠান্ডা ওষুধ পাচ্ছি না, কাল থেকে জ্বরের পাচ্ছি, ঠান্ডা পাই না ওষুধ, বলছে না ওষুধ। আপনার কেউ অসুস্থ হয়ে পড়েছে? আমার ঠান্ডা লেগে গেছে, ঠান্ডা ওষুধ নাই বলছে, জ্বরের ওষুধ আছে। হার্ট ব্লক হয়েছে আমার। হার্ট ব্লকের পেশেন্ট, আপনি ওষুধ পাচ্ছেন না। না, ওষুধ পাচ্ছি না। কালকে থেকে বলছে ওষুধটা দেন, হার্টের ব্যায়াম আছে, ওষুধটা এনে দিচ্ছে না। আপনাদের বাইরেও যেতে দেওয়া হচ্ছে না। বাইরেও দিচ্ছে, কি করে বাইরে যাচ্ছে তো কই বলতে লাগবে যে কি করতে যাবে, কেন যাবে? ওষুধটা আমার দরকার নেই, ওষুধটা এনে দিবেন আমাকে। 4 দিন থেকে ওষুধ খাইনি, ওষুধ যা ছিল বাড়ির ঘর পুড়িয়ে দিয়েছে, ওষুধ নেই আমাদের। ওষুধটা এখন আনার ব্যবস্থা করছি, বলছি ও টাকা যা লাগে দিচ্ছি আমি, বলছি কালকে থেকে ওষুধটা বলছি তো ওষুধটা এনে দিচ্ছে না আমাকে। দেখুন, জাতীয় মানবাধিকার কমিশন কি করে খায় না মাথায় দেয় সবাই জানে। আর বাংলায় 19 থেকে 20 হলেই মহিলা কমিশন, জাতীয় মানবাধিকার কমিশন অনেক হই হই করে। বাংলার মুখ্যমন্ত্রী নিজের একেবারে নিরপেক্ষ থেকে প্রশাসনকে অর্ডার দিয়েছেন যে সঠিক ইনকোয়ারি করে যদি পাতালেও সেই দুষ্কৃতি থাকে তাকে বার করতে। ফিরাদ সুহরাওয়ার্দী হাকিম প্রথম থেকেই এই হিন্দু অত্যাচারকে একটা সমর্থন দিয়ে আসছেন। এর আগেও তিনি বলেছেন যে যারা উচ্ছেদ হয়ে গেছে তারা তো নিজেদের রাজ্যের মধ্যেই আছে, আর সেই কারণে হিউম্যান রাইটসের সমালোচনা করছে। ভাবে আমাকে নতুন বছরটা আমাদেরকে দেখতে হয়েছে, আমাদের সব শেষ হয়ে গেছে। কাপড়ে পালিয়ে এসেছিল আতঙ্কতে, এই কাপড়েই আমরা পালিয়ে এসেছিলাম। এই যে কাপড়গুলো নতুন বছরে এখানে আমরা দিন খুব দুঃখই কাটাচ্ছি। ভয় কাটবে? ভয় কাটেনি, ভয় কাটে এখনো তো আমরা আতঙ্ক। আমার বুকে হাত দিয়ে দেখেন, এখন দগদগ করছে। ছোট ছোট বাচ্চা কাঁপানির মতো, অসুখের মতো হয়ে যাচ্ছে।